হে দেয়ার, গুড মর্নিং। সো আপনার কি এরকমটা আপনার সাথে হয় যে আপনি একটা শব্দ যেরকম হ্যাভ, হ্যাড, এটার মানে শিখছেন যে আছে, বাট যখন পেপার পড়তে যান বা নিউজ শুনেন এটার মানে ডিফারেন্ট হয়ে যায়। তখন আপনার মাথায় কনফিউশন জাগে যে শিখলাম একটা, হচ্ছে আরেকটা। শিখলাম বেসিক, কিন্তু পেপারের লাইন বুঝতেছি না। তো আমি এরকম যদি আপনার সাথে হয়, আমি এক্সপ্লেন করবো এই ভিডিওতে যে এটা কেন হয় এবং এর জন্য কি করা উচিত। সো ইয়ো গাইস, দিস ইজ ইয়ো ইংলিশ একাডেমি। তো এখানে ইংলিশ নিয়ে সব ধরনের আলোচনা হয়। স্পেশালি উই ট্রাই টু মেক ভিডিওস ইন ইংলিশ। তো আপনারা যারা ইংলিশে খুবই দুর্বল এবং কনসিডার করেন ইউরসেলফ অ্যাজ এ বিগিনার, সো দিস ভিডিও ইজ ফর ইউ অ্যান্ড দিস চ্যানেল ফর ইউ। অ্যান্ড যারা নতুন আসছেন অবশ্যই প্লিজ ফলো টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাই দ্য ওয়ে, অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ আর শেয়ারিং দ্যাট, লাইকিং ইট। এনিওয়ে আমি এখন এক্সপ্লেন করবো যে কেন হয়। সাপোজ আপনি শিখলেন যে আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল, বাট আপনি যখন পেপার পড়তে গেলেন তখন লেখা ছিল যে হ্যাড ইউ বিন দেয়ার ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট কেস। এটার মানে কি? মানে আমি শিখলাম যে আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার, ওইখানে হচ্ছে হ্যাড ইউ বিন দেয়ার ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট কেস। তো আসলে এই প্রবলেমটা হওয়ার পেছনের কারণটা হচ্ছে যে একটা যখন ওয়ার্ড শিখবেন ওইটার এক্স্যাক্টলি যে মানেটা শিখেন ওইটাই যে ওটার সর্বশেষ শেষ মিনিং না। একটা শব্দের বিভিন্ন মিনিং থাকতে পারে, ইউজ থাকতে পারে। যে হ্যাভ, হ্যাভ মানে লিটারেলি বোঝায় যে হ্যাভ মানে আছে, কিন্তু এটার ইউজটা আমি আপনাকে বুঝাই কি কি ক্ষেত্রে ইউজ হতে পারে। যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। হ্যাভ মি দ্য কি, আমাকে চাবিটা দাও। এই যে দাও ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আই হ্যাড হিম ইন মাই পার্টি, আমার পার্টিতে সে ছিল, আমি তাকে আমার পার্টিতে ইনভাইট করেছি, এরকম বুঝাইতে পারে। অ্যান্ড ওই যে যেটা বললেন হ্যাড ইউ বিন দেয়ার ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট কেস, যদি বুঝাইতে পারে, যদি তুমি এখানে থাকতে, হ্যাড ইউ বিন দেয়ার, এটা একটা ভিন্ন বিষয় হতো। সো এরকম করে আপনি যখন একটা নতুন ওয়ার্ড শিখবেন, মেক শিওর যে আপনি ওই ওয়ার্ডটার কি কি ইউজ থাকতে পারে ওটা সব শিখতেছেন। ওটা নাউন কি হতে পারে, অ্যাডজেক্টিভ কি হতে পারে, ভার্ব কি হতে পারে। হ্যাঁ, মানে নাউন প্রোনাউন দিয়ে বুঝালাম যে ওটা কি কি হিসেবে ব্যবহার হতে পারে। যে আছে, হ্যাভ মানে আছে, এটা আরো ভাবে ব্যবহার হতে পারে। যে দাও, তাকে ছিল, যদি, এরকম হিসাব ব্যবহৃত হতে পারে। সো এবার এখন থেকে আপনি অন্যান্য ওয়ার্ডের যেগুলো শিখবেন সেগুলোর ডিফারেন্ট মানে আপনার শেখা উচিত। এবং আরেকটা রিজন যে আপনি পেপার বুঝতে পারেন না সেটা হচ্ছে যে আপনি বেসিক দিয়ে শুরু করেন যে ইট ইজ এ হাউস, ইটস এ হাউস হুইচ হ্যাভ 3 অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে বেসিক যে এটা একটা হাউস যার 3টা অ্যাপার্টমেন্টস আছে। বাট আপনি যখন পেপার পড়েন তখন যদি দেখতে পারেন যে তাজমহল, one of the oldest visiting place and now become so dull, is ranked top of the world. এখন এই যে নর্মালি আপনি যে বেসিকটা শিখেছেন যে তাজমহল ইজ র্যাঙ্কড আর তাজমহল র্যাঙ্কড অ্যাজ টপ অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই যে মাঝখানে যখন শব্দ দেখলেন যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ভিজিটিং প্লেসেস অ্যান্ড দেন বিকেম ডাল, তখনই আপনার কনফিউশন লাগে। আপনাকে আমি বলি এখানে আসলে আমরা বেসিক দিয়ে শিখি, কিন্তু নর্মাল বলার ক্ষেত্রে এত টাইম থাকে না। তো যত ইজিলি বলা যায়, তো এই ক্ষেত্রে যে এখানে আমরা হুইচ তাজমহল হুইচ ইজ ওয়ান অফ দ্য ভিজিটিং প্লেসেস অর হোয়াট এভার, ওই হুইচ ইজ কাট করে দিস, কাট করে দিয়ে এটা একদম জাস্ট তাজমহল কমা তার সম্পর্কে একটা তথ্য দিলে পরে ইজ র্যাঙ্কড অর র্যাঙ্কড এরকম। সো এইভাবে করে আমাদের কমিউনিকেটিভ ইংলিশে বা পেপারে, ম্যাগাজিনে, নিউজে বলা হয়। সো আপনাকে এগুলো শিখতে হবে যে কিভাবে কিভাবে শর্ট ফর্ম হিসেবে ইউজ হয়, কি কি বাদ যায়। হ্যাঁ, আপনি শিখলেন যে ইটস এ হাউস হুইচ ইজ ডন্টেড, হন্টেড, হোয়াট এভার, এভাবে সব ইজিলি হয় না। এটা আপনার ইজিলি বলা হয় যে ডন্টেড হাউস। হ্যাঁ, তো এভাবে আপনার পুরোটা ডিটেলসে শেখা উচিত, সেক্ষেত্রে আপনি ওই ডিফিকাল্টিস অ্যাভয়েড করতে পারবেন। সো আজকের ভিডিওর জন্য এতটুকুই। যদি মনে হয় যে এই ভিডিও আপনাকে হেল্প করেছে, তো প্লিজ মেক শিওর টু বি উইথ আস অ্যান্ড প্লিজ let us others have the opportunity to see the video. Bye.